একবার এই রকমভাবে ঝোল রান্না করে খাবেন, খুব সুন্দর লাগে। পোনা মাছের মাথা, সজনে ডাঁটা, আলু আর ঝিঙে দিয়ে খুব সুন্দর লাগে। এখন আমি এই ঝোলটা রান্না করার জন্য এখানে নিয়ে নিচ্ছি জিরে আর আদা পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এখানে কিন্তু আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না। তো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি মাছগুলো কেটে নেব। এখানে নিয়ে নিয়েছি ঝিঙে, আলু আর কয়েক পিস গাজর কেটে নিয়েছি সজনে ডাঁটা। এখন আমি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আমি মাছের মাথা দিয়েই ঝোলটা রান্না করব। আপনারা চাইলে মাছ আর মাছের মাথা দুটোই দিতে পারেন। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ আমার মাখানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এরপর আমি মাছের মাথাগুলো এক এক করে ভেজে নেব। মাছের মাথাগুলো একটু উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। একটু হালকা ভেঙে ভেঙে দিয়েছি যাতে মাছের মাথার ভিতরে কাঁচা না থাকে। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। মাছের মাথা ভাজা হয়ে গেছে। এই মাছের মাথার ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি আলুগুলো একটু আমি লালচে করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। আলুটা একটু লালচে লালচে হয়ে এসছে। এরপর দিয়ে দিচ্ছি গাজর কয়েক পিস, দিয়ে দেবো সজনে ডাঁটা। আমি এখানে বাতি সজনের ডাঁটা নিয়েছি, সেই জন্য আমি একটু আগেই দিয়ে দিয়েছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব ঝিঙে, আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে আর একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেব জিরে আর আদা বাটা। এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা দেব না। এখানে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব জল। ঝোলটা একটু ফুটে এলে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আমার বাচ্চা মেয়ে খাবে, সেই জন্য আপনারা চাইলে এখানে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এরপর আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তো 10 মিনিট হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে দেখুন। ঝোলটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো খুন্তি দিয়ে একটু হালকা হালকা ভেঙে দিয়েছি। এরপর আমি একটা গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন আমি ফোড়ন দিয়ে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি কিন্তু আগে ফোড়ন দিইনি, এখন আমি লাস্টে দেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপর আমি তরকারিটা ঢেলে দেব। তো আপনারাও এইভাবে বাড়িতে এরকম ঝোল রান্না করে খাবেন গরমে। এতে শরীরও ভালো থাকবে, এরকম ঝোল খেলে খেতেও ভালো লাগবে। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। যেহেতু ডাঁটা, একটু চিনি দিতেই হবে, নাহলে ভাল লাগে না। তো কত লোভনীয় হয়েছে দেখুন। এরপর আমি গোটা কাঁচা লঙ্কাগুলো এখন আমি একটা গামলার মধ্যে নিয়ে একটু ভেঙে দিয়েছি, সেটা এখন নেড়ে চেড়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো কত সুন্দর হয়েছে দেখুন।
আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক